This is the Fujifilm Instax Wide Evo, একটা হাইব্রিড ইনস্ট্যান্ট ক্যামেরা যেটা দিয়ে আপনি ডিজিটাল ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু যখন আপনি চাইবেন আপনি ফিল্ম ফটোগ্রাফিও করতে পারবেন। অসংখ্য স্মার্টফোন স্ন্যাপ আর ডিজিটাল ফিল্টারের যুগে একটা রেট্রো লুকিং ইনস্ট্যান্ট ক্যামেরা কি আপনার ফটোগ্রাফি জার্নিতে নতুন কোনো মাত্রা দিতে পারবে? ওয়াইড ইভো শুধুমাত্র একটা ইনস্ট্যান্ট ফিল্ম ক্যামেরাই নয়, এটা একটা হাইব্রিড ক্যামেরা যা আধুনিক অপশনের সাথে খুব সুন্দর করে নস্টালজিয়া মিশিয়ে দিবে। বাট ইজ ইট ওয়ার্থ ইউর সেলফ স্পেস, নাকি শুধুই একটা গিমিক? চলুন দেখা যাক। একদম শুরু থেকেই ইনস্টেক্স ওয়াইড ইভো তার ক্লাসিক রেট্রো স্টাইলিং কিন্তু মডার্ন বিল্ড দিয়ে অন্য যে কোনো ক্যামেরা থেকে নিজেকে আলাদা করে নেবে। টাচ স্ক্রিনের যুগে সত্যিকারের ডায়াল, সত্যিকারের ক্লিকস, ট্যাকটাইল ফিলিংস, যেটা ফুজি ফিল্মের স্পেশালিটি। ফিল্ম প্রিন্টিংয়ের জন্য ওয়াইড ইভো ব্যবহার করে ইনস্টেক্স ওয়াইড ফিল্ম, যেটা ইনস্টেক্সের মধ্যে সবচেয়ে বড় এবং ওয়াইড ফিল্ম ফরম্যাট। আপনার মেমোরির জন্য আরও বড় জায়গা। ক্যাসেট টাইপ ফিল্ম খুলুন, পেছনের কার্টিজ লোডারে ঢোকান, আপনার ফিল্ম রেডি। ফিল্ম টাইপ ফটোগ্রাফি হলেও ব্রাইটনেস, ভিনিয়েট, এমনকি ফিল্ম ইফেক্টের উপরও আপনার পরিপূর্ণ কন্ট্রোল থাকবে। কিন্তু স্পেক্স আর ফাংশনই তো সব নয়। ইনস্টেক্স ক্যামেরা ইটস অ্যাবাউট মোমেন্টস। সত্যিকারের যেগুলো আপনি ধরতে চাইবেন, রাখতে চাইবেন, অন্য কারোর সাথে শেয়ার করতে চাইবেন। বলা হয় এখনকার দিনে আমাদের বেশিরভাগ ছবি আর স্মৃতি মেমোরি কার্ড আর হার্ড ডিস্কেই তৈরি হয় আর সেখানেই থেকে যায়। তাই আপনার হাতের উপরেই আপনার একটা স্মৃতি ডেভেলপ হচ্ছে। এটা একটা ম্যাজিক্যাল ফিলিং। ইট মেক্স ফটোগ্রাফি ফান অ্যাগেইন। আচ্ছা, তাহলে ব্রিফলি একটু দেখে নেওয়া যাক ক্যামেরার সাথে আমরা কী কী পাচ্ছি। একদম সামনে থাকছে 16mm f2.4 এর একটা লেন্স, যার পিছনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং একটি ওয়াইড অ্যাঙ্গেল বাটন ইউজ করে এটাকে আপনি জুম করে 28mm করে নিতে পারবেন। অর্থাৎ অপশন থাকছে দুইটি, 16mm এবং 28mm। সাথে থাকছে শাটার বাটন, সাথে থাকছে একটা ফ্ল্যাশ এবং একটা সেলফি মিরর। আর লেন্সের পিছনে রয়েছে একটা ডিগ্রি ডায়াল, যেটাতে আপনি লেন্স এফেক্টগুলোকে বিভিন্ন রকম অপশন দিতে পারবেন, যেটা আমরা পরে দেখবো। পিছনে থাকছে একটা এলসিডি স্ক্রিন, থাকছে একটা জয়স্টিক, প্লে বাটন, ডিলিট বাটন, প্লাস বাটন, যেটাতে বিভিন্ন ধরনের কম্বিনেশন সেভ করে রাখা যায়, ব্যাক বাটন এবং মেনু বাটন। বাম দিকে আমরা পাচ্ছি অন অফ বাটন, একটা রিসেট বাটন, একটা লেন্স এফেক্ট কন্ট্রোল বাটন, থাকছে ইউএসবি চার্জিং স্পট এবং মেমোরি কার্ড ঢোকানোর অপশন। আর ডান দিকে থাকছে বিভিন্ন ফিল্ম এফেক্ট কম বেশি করার, চুজ করার একটা বাটন, এবং ডান দিকে থাকছে অলসো সবচেয়ে মজার যে জিনিসটা, প্রিন্ট ক্র্যাঙ্ক, অর্থাৎ যেটা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। উপরে থাকছে প্রিন্টের ছবি বের হওয়ার জন্য একটা স্লিট, এখান থেকে প্রিন্টের ছবিগুলো বের হবে। আর থাকছে একটা ফিল্ম এফেক্ট বাটন, যেটাতে চুজ করে আপনি সাথে আরও কিছু এক্সট্রা ফিল্ম এফেক্ট অ্যাড করতে পারবেন, যেমন সিনেমাটিক শট, তারপর ডেট স্ট্যাম্প, কলার ডাউন প্রসেস, কন্ট্যাক্ট শিট এবং ফিল্ম স্ট্রিপ। প্রত্যেকটাই বেশ ফান টু ইউজ। আর নিচে থাকছে শুধুমাত্র একটা ট্রাইপডে বসানোর জন্য একটা স্লট। মোরলেস এই থাকছে ক্যামেরায়। সো সব থিওরিটিক্যাল কথাবার্তার পর আসলে কেমন ওয়াইড ইভো দিয়ে শুটিং এক্সপিরিয়েন্স? অনেস্টলি ইটস আ লট মোর ফান দ্যান আই থট ইট উড বি। ইনস্ট্যান্ট ক্যামেরা সাইজ হিসেবে এটা কিন্তু বেশ বড়, যেহেতু ওয়াইড ফিল্ম ব্যবহার করা হচ্ছে, এবং ওজনটাও কম না, প্রায় 500 গ্রামের মতো। কিন্তু এই বড় ক্যামেরা একই সাথে একটা প্রেজেন্সও তৈরি করে। হাতে নিলে একটা সলিড, ওয়েল ব্যালেন্সড আর খুবই প্রিমিয়াম একটা আওয়াজ পাবেন। কমফোর্টেবল একটা টেক্সচার্ড গ্রিপ, কন্ট্রোল ডায়াল, ক্যামেরাটাকে একটা ট্যাকটাইল অ্যানালগ ভাইব দিবে, যদিও এটা একটা হাইব্রিড এবং ডিজিটাল ক্যামেরা। শাটার বাটনটা ক্লিকি আর খুবই স্যাটিসফাইং। পেছনে ডিজিটাল স্ক্রিন থাকার কারণে এক্সপোজার চেক, রিফ্রেমিং, রিশুট সবই সম্ভব, যেটা একটা অ্যানালগ ইনস্ট্যান্ট ক্যামেরায় সম্ভব না। সময় নিন, ইচ্ছে মতো শ্যুট করুন, তারপর পছন্দের ছবিগুলো প্রিন্ট করুন। টাকা, ফিল্ম দুটোই বাঁচবে। নেভিগেশন খুবই সিম্পল, আর ফিল্ম, লেন্স এফেক্ট এগুলো ডায়াল দিয়ে এক্সপেরিমেন্টেশন খুবই ফান একটা এক্সপিরিয়েন্স। ইজ ইট ফাস্ট? একদমই না, বরং স্মার্টফোন আর মিররলেস ক্যামেরার যুগে আপনার কাছে এটা বেশ স্লো মনে হবে। বাট ইট স্লোজ ইউ ডাউন ইন দ্য বেস্ট অফ দ্য ওয়েজ।
প্রতিটা ছবিই আপনার কাছে ইন্টেনশনাল মনে হবে। এবার প্রিন্টেড ছবি নিয়ে কথা বলা যাক, কারণ এটাই বেসিক্যালি এই ক্যামেরার মূল আকর্ষণ। ইনস্ট্যান্ট ফিল্ম হিসেবে প্রিন্ট কোয়ালিটি বেশ সলিড। স্ক্রিনের মতো রেজর শার্প ছবি অবশ্যই নয়, ইটস ফিল্ম আফটার অল, কিন্তু খুবই ভাইব্রেন্ট রং এবং প্লিজিং কন্ট্রাস্ট থাকবে। ফেসেস লুক ন্যাচারাল, স্কাইজ উইল পপ, আর ফিল্মের সফট নস্টালজিক অ্যানালগ লুক তো থাকছেই। পুরো ক্যামেরায় থাকছে 10টা ফিল্ম ইফেক্ট আর 10টা লেন্স ইফেক্ট, যেগুলোর মধ্যে কম্বিনেশন করে আপনি আসলে অসংখ্য ক্রিয়েটিভ চয়েস তৈরি করতে পারবেন। অবশ্যই লাইটরুম এডিটিংয়ের মতো নিখুঁত কিছু হবে না, বাট দ্যাটস নট মেন্ট টু বি উইথ দিস টাইপ অফ ক্যামেরাস। কিন্তু স্ট্রেইট আউট অফ ক্যামেরা উইথ ইন ক্যামেরা ক্রিয়েটিভিটি, দ্যাটস দ্য রিয়েল ফান টু বি হ্যাড হিয়ার। আরেকটা ব্যাপার, প্রিন্ট হতে প্রায় 10 সেকেন্ডের মতো সময় লাগে আর ডেভেলপ হতে প্রায় 90 সেকেন্ড। সো ইটস নট অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট। আচ্ছা, ইনস্টেক্স ওয়াইড ইভোর সাথে বেশ কিছু সময় কাটানোর পর এখন কথা বলা যাক ভালো আর মন্দ দিকগুলো নিয়ে। সাম প্রোজ ফার্স্ট। নাম্বার 1, the wide format. It's big, it's bold, and just looks better on a wall or in a scrapbook. Bigger in this case is better. Secondly, hybrid control. ছবি দেখে শুনে অ্যানালাইজ করে তারপর প্রিন্ট করার সুযোগ। সব ক্যামেরা এটা থাকে না। ইটস এ গেম চেঞ্জার, স্পেশালি কনসিডারিং দ্য ফিল্ম প্রাইসেস। তৃতীয়ত, সলিড বিল্ড, ক্লাসিক লুকস, হাতে নিলে একটা ভারী কি ভাব এসে যায়। আর ম্যানুয়াল ডায়ালগুলোর অ্যানালগ এবং ট্যাকটাইল চার্ম তো আছেই। ফিল্ম এবং লেন্স ইফেক্টগুলো জেনুইনলি ফান এবং ক্রিয়েটিভ। কোনো এডিটিং বা পোস্ট প্রসেসিং ছাড়াই অনেক ক্রিয়েটিভ ছবি তোলা সম্ভব। ফাইনালি, রিচার্জেবল ব্যাটারি, তাও সেটা USB-C, নো AA ব্যাটারিজ, যেটা অনেক ইনস্টেক্স ক্যামেরায় থাকে। সো ইটস ভেরি কনভেনিয়েন্ট। নাও দ্য ড্রব্যাকস। বেশ বড় আকার, সো সারাদিন ক্যারি করাটা মোটেই কনভেনিয়েন্ট না। ফুল ম্যানুয়াল কন্ট্রোল নেই, শাটার স্পিড, ISO এসব চেঞ্জ করা যায় না। তবে হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার কম্পেনসেশন এগুলো চেঞ্জ করতে পারবেন। স্ক্রিন ইজ ডিসেন্ট বাট নট সুপার হাই রেজুলেশন, আর খুব একটা ব্রাইটও না। একদম মধ্য দুপুরের আলোয় স্ক্রিন দেখতে আমার বেশ কষ্ট করতে হচ্ছিল। আর ফাইনালি, ফিল্ম ইজ এক্সপেন্সিভ। 20 এক্সপোজারের একটা ফিল্ম প্যাকের খরচ পড়বে আপনার $20 মতো। সো পার ফিল্ম আপনার খরচ পড়ে যাচ্ছে $1 মতো। সো ইটস এক্সপেন্সিভ। দ্য ইনস্টেক্স ওয়াইড ইভো isn't for everyone. আপনার যদি পরিপূর্ণ ম্যানুয়াল কন্ট্রোল, রেজর শার্প ডিজিটাল ক্ল্যারিটি, কম্প্যাক্ট পোর্টেবিলিটি এগুলো প্রায়োরিটি হয়, তাহলে প্রবাবলি এই ক্যামেরাটা আপনাকে ইমপ্রেস করবে না। কিন্তু আপনার যদি ফিজিক্যাল প্রিন্ট ভালো লাগে, ক্রিয়েটিভ এক্সপেরিমেন্টেশন ভালো লাগে, and bit of nostalgia ভালো লাগে, this camera hits a sweet spot. মেমোরি মেকার, জার্নালিং যারা করেন, ইভেন শুটার্স যারা একটা ট্যাঞ্জিবল ওয়ে চান গল্প বলার জন্য, তাদের জন্য এটা একটা পারফেক্ট ক্যামেরা। ওভার শার্পেন্ড এবং ওভার ক্ল্যারিফাইড স্মার্টফোন ফটোর যুগে ইনস্টেক্স ওয়াইড ইভো আপনাকে একটু ভিন্ন কিছু একটা জিনিস দিবে। মোমেন্টস দ্যাট ফিল ইমপারফেক্ট ইন দ্য বেস্ট ওয়ে, ওয়াইড, ওয়ার্ম অ্যান্ড রিয়েল। এটা সবার জন্য না, এবং সবার আসলে এই ধরনের ক্যামেরা দরকারও নেই, বাট ফর দ্য রাইট কাইন্ড অফ শুটার ইটস এ জয় মেশিন। আর আমার নিজের কথা বললে, আমি আসলে ভাবিনি ক্যামেরাটা আমি এত এনজয় করবো, বাট আই ডু। ইট স্লোজ মি ডাউন, ইট পুলস মি ইনটু দ্য মোমেন্ট, অ্যান্ড ইট গিভস মি সামথিং আই ক্যান হোল্ড। আপনার যদি এই ধরনের কোনো কিছু ভালো লাগে, তাহলে অফকোর্স ইনস্টেক্স ওয়াইড ইভো is worth it. I'll see you again in another video. Till then, goodbye and take care.